হ্যালো এভরিওয়ান, আমি অভিক আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো দি ডার্ক অফ ভয়েস। দি ডার্ক অফ ভয়েসের আরেকটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাচ্ছি। গল্প পাঠে আমি অভিক এবং গল্পের সূত্রধার ময়নাক। চলো এবার মূল ঘটনায় আসা যাক। দাদা, আমি ময়নাক, আর আমার জেঠুর নাম ভৌমিক পোদ্দার। আজ তোমাকে যে ঘটনাটা বলতে চলেছি তা আমার এবং জেঠুর সাথেই ঘটেছিল। আমার বাড়ি সোদপুরে। আমার জেঠুর নৈহাটিতে কাজ থাকার জন্য আমি আর জেঠু বাড়ি থেকে বেরোই সকাল সকাল। তখন আমার বয়স মোটামুটি 15। গাড়ি ধরে নৈহাটির উদ্দেশ্যে যাত্রা করি। কিছুক্ষণ গাড়ি চলার পর গাড়ি থামে। গাড়ি থেকে নেমে জেঠু অফিসের দিকে যাত্রা করে। অফিস থেকে স্টেশন খুব একটা দূরে না। অফিসে পৌঁছে জেঠুর সারাদিন কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়, তাই বাসে যেতে পারেনি। তাই জেঠু ঠিক করে ট্রেনে যাবে। কাজ শেষ করে জেঠু অফিস থেকে বের হয়ে দেখে রাস্তায় একটাও গাড়ি নেই, তাই পায়ে হেঁটে রওনা দিলাম। ডান পাশে জঙ্গল আর বাঁ পাশে বাড়িঘর। খোলা আকাশের নিচ দিয়ে আমরা হেঁটে চলেছি। চারিদিকে ঘন অন্ধকার। ফোনের ফ্ল্যাশ লাইটটা হাঁটার সাথে সাথে আলো আগাপিছা করছে। আমি আর জেঠু হাঁটতে হাঁটতে পৌঁছই স্টেশনে। স্টেশনে পৌঁছে দেখি কেউ নেই, শুধুমাত্র টিকিট কাউন্টারের লোক ছাড়া। তখন মোটামুটি রাত 3টে। শীতের সময়, চারিদিকে কুয়াশা। যখন স্টেশনের ভিতরে ঢুকি, একটা শীতল বায়ু আমার আর জেঠুর শরীর ছুঁয়ে গেল। বেশ ভুতুড়ে পরিবেশ। টিকিট কেটে আমরা পৌঁছই সেকেন্ড প্ল্যাটফর্মে। আমরা অপেক্ষা করছি ট্রেনের। হঠাৎ 3 নম্বর প্ল্যাটফর্মের এক মহিলা আমাদের দৃষ্টি কাড়ে। পরনে সাদা কাপড় দেখে বুঝলাম বিধবা। দেখি প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে নেমে গেল। তখনই দেখি ট্রেন আসছে। আমি আর জেঠু চিল্লিয়ে চিল্লিয়ে বলছি, ট্রেন আসছে, ট্রেন আসছে, সরো সরো, চাপা পড়বে তো নইলে। সে কোনো উত্তর দিল না, ঠাই দাঁড়িয়ে থাকলো। তখন দেখি ট্রেনটা চাপা দিয়ে চলে গেল। আমরা তা দেখে ভয় পেয়ে যাই। তখন আমার জেঠু আমাকে কোনো মতে সামলিয়ে ট্রেনটার অপেক্ষা করতে লাগে। পরে অ্যানাউন্সমেন্ট হয় 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে। তাই আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াই। তখন দেখি সেই মেয়েটি আমাদের চোখের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। চুলগুলো খোলা আর ঘাড়ের এক পাশে রক্ত লেগে আছে। সেটা দেখে আমি আর জেঠু ভয় পেয়ে যাই। সেই ভয়টা কাটিয়ে উঠতেই যাব, তখনই আমাদের পেছন থেকে ডাক এলো। তখনই আমরা ঘুরিয়ে তাকিয়ে দেখি ওই মেয়েটি, যে মেয়েটি কিছুক্ষণ আগে ট্রেনে চাপা পড়েছিল। দেখি পরনে সাদা শাড়ি, চুলগুলো খোলা, আর সাদা শাড়ির বেশিরভাগ জায়গায় রক্ত লেগে আছে। ঘাড় ও কোমর দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে এবং জিজ্ঞাসা করছে, লাস্ট ট্রেনটা কটায়? এটা শোনা মাত্র আমি অজ্ঞান হয়ে যাই। জেঠু আমাকে কোনো মতে সামলে বাড়ি নিয়ে আসে। দাদা, এই ছিল ঘটনা। তোমার যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে পড়ে শুনিও। ইতি ময়নাক। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছামতো যে কোনো একটিতে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট
আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।